ঠিক আছে, সবাই ক্লাস তাহলে দেখতে থাকেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নোট করে রাখবেন। হ্যাঁ, আমি যখন স্পেস দেবো তখন কথা বলবেন। ওকে, তাহলে রুটের ট্রিপটা একটু একটু দেখাই দিই। হ্যাঁ, আমরা যেহেতু কাজ করতেছি, একটু রুটের ট্রিপটা একটু দেখি। জাস্ট একটা ক্লক ইলাস্ট্রেশনের মাধ্যমে আমি একটু ক্লিয়ার করে দিব। অনেকেই পারি, অনেকেই পারি না। জাস্ট দেখাই দিব। যদি কারো কোনো সমস্যা হয় সেটা ওই নেক্সট টাইম যে ভিডিও দেখে সলভ করে নেবেন। হ্যাঁ, কন্ট্রোল, আমি একটা শেপ তৈরি করছি, ইলিপ শেপ, এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাগে পেস্ট করলাম। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটাকে আমরা এটার সেন্টার পয়েন্টটা সেন্টার পয়েন্টটা আমরা ঠিক করে নিব। এখানে দেখেন আমি এই যে ইলিপ শেপ গুলো আছে, ইলিপ শেপ গুলোর যদি সেন্টার পয়েন্টটাকে মার্ক করতে চাই, তাহলে হচ্ছে আমাকে রুলার নিয়ে আসতে হবে, এরকম গাইডলাইন নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই গাইডলাইন নিয়ে আসতে গেলে এই গাইডলাইনটা এখান থেকে পাওয়া যায়, অনেকে জানেন অনেকে জানেন না। কন্ট্রোল আর চাপবেন, কন্ট্রোল আর, তাহলে এই রুলারটা চলে আসবে। রুলারটা স্কেলের মতো দেখাচ্ছে এখান থেকে। জাস্ট আমি এটা সিলেক্ট রেখে এই যে স্কেলের যে সংখ্যাগুলো আছে ঠিক এইখান থেকে মাউস দিয়ে টেনে এই ছেড়ে দিলাম। তাহলে আমি এখানকার সেন্টার পয়েন্টটা পেয়ে গেলাম। আবার এই পাশ থেকে যদি নিয়ে আসি, এখান থেকে জুম করে নিলাম, এই যে সেন্টার পয়েন্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে বোথ সাইডে আমার হচ্ছে সেন্টার পয়েন্টটা ওকে হয়ে গেল। এবার আমরা কাজ করব, এটা পর্যাপ্ত জুম করতে হবে, আমি ছোট অবজেক্ট বানাবো যার কারণে জুম করতে হবে। তাহলে এটি আরো ছোট করতে হবে। এবার এই যে অবজেক্টটা আমি এখানে বানাইলাম, বানানোর পরে এই অবজেক্টটা আমি সব দিকে রোটেট করবো। রোটেট করার জন্য আমরা এর আগেও কাজ করছি রোটেট টুল দিয়ে, তাই না? গত ক্লাসে রোটেট টুলের কাজ করছি সম্ভবত। এইখানে হচ্ছে এই যে রোটেট টুল, রোটেট টুল নিয়ে এইটা 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 যাকে কেন্দ্র করে ঘুরবে সেই কেন্দ্রটা হচ্ছে এইটা আমরা আগে সিলেকশন করে রাখছি। এই সেন্টারের উপরে এই যে দেখেন মাউস পয়েন্ট এখানে নিয়ে গেলে সেন্টার দেখাচ্ছে। আপনাদের কি এরকম গাইড দেখায়? এই যে সেন্টার লাইন, সেন্টার লেখাটা উঠছে, ঠিক এরকম কি আপনাদেরও আসে? যদি না আসে আপনারা কিন্তু জাস্ট এখান থেকে প্রপার্টিস, এখান থেকে এই যে প্রপার্টিস প্যানেল আছে, এই প্রপার্টিস প্যানেল, এই যে এটা প্রপার্টিস প্যানেল, হ্যাঁ, এই প্রপার্টিস প্যানেলে ঠিক করে নেবেন গাইড। কিভাবে ঠিক করবেন? এখানে আমি একটা অবজেক্ট সিলেকশনে রেখেছি, এই জন্য হচ্ছে ওই অবজেক্ট রিলেটেড প্রপার্টিস গুলো এখানে শো করতেছিল। বাট আমি যদি কোনো অবজেক্টই সিলেকশনে না রাখি, তাহলে কিন্তু আমার প্রপার্টিসটা ঠিক এরকম দেখাবে। আবার দেখেন, এই দেখেন অবজেক্ট সিলেকশনে রাখলে ওই অবজেক্ট রিলেটেড অপশন গুলো এখানে দেখাচ্ছে। বাট আমি যদি কোনো অবজেক্টই সিলেকশন না করে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমার প্রপার্টিসটা হচ্ছে এটা দেখাবে। যখন এইখানে আসবে তখন হচ্ছে এই যে গাইড, হুম, এই যে রুলার গাইড, হ্যাঁ, এই যে দেখেন এই যে রুলার, তারপরে এই যে গাইড, এখান থেকে এগুলাতে টিক দিয়ে রাখবেন। আমি যদি এগুলোতে অফ করে দিই তাহলে কিন্তু আমার গাইড দেখাবে না। দেখেন, এই দেখেন এখানে কিন্তু আর এখন ওই লেখাটা উঠতেছে না, উঠতেছে সেন্টার লেখাটা, সেটা লেখাটা কিন্তু আসতেছে না। বাট আমি যদি
এটাতে টিক দিয়ে রাখি। এবার যদি আমি এটাকে সিলেকশন করে দেখেন, আমার এবার কিন্তু গাইড দেখাচ্ছে। এই যে, দেখছেন? বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। কারো যদি এরকম সমস্যা, অনেকের এই ধরনের সমস্যা হয়, বুঝতে পারেন না, আমি এটা ক্লিয়ার করেছিলাম। ওকে, আচ্ছা এবার দেখেন, আমরা এখান থেকে যখন সেন্টার পয়েন্টে দেখাচ্ছে ঠিক তখনই আমরা হচ্ছে এই যে এবার বলটা ধরে ক্লিক করব। বলটা ধরে ক্লিক করলে এই প্যানেলটা ওপেন হবে। এই রোটেট প্যানেলটা ওপেন হলে এখানে আমরা জানি একটা বৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি লিখবো এবং আমরা এই অবজেক্টটাকে 60টা কপি করবো। পুরা সার্কেলে কয়টা কপি করব? 7টা। 60টা কপি করলে এটা এই ডিভাইডেড 60। মিউট করেন। আচ্ছা, তাহলে এখন এখানে দেখেন, তার মানে এখানে কত ডিগ্রি আসছে? 360 ভাগ দিচ্ছে 60 দিয়ে, তার মানে 6 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করে কপি হবে। এখন এখানে দেখেন, আমি যদি এখানে ওকে দিই, তার মানে এটা এখানে মুভ করবে। তিনি কি করবে? ওই অবজেক্টটা এখানে মুভ করবে। বাট আমি যদি কপি দিই, তাহলে ওখানে ওটা থাকবে আর একটা কপি এখানে মুভ করবে। এই যে কপি একটা মুভ করলো। এখন কোথাও ক্লিক দেওয়া যাবে না, ভুলেও কোথাও ক্লিক করা যাবে না, এটা সিলেকশন অবস্থায় থাকতে হবে। দেন আমরা কন্ট্রোল ডি চেপে এটাকে রিপিট করবো। এই যে কন্ট্রোল ডি চাপ দিয়ে ধরবেন, তাহলে রিপিট হবে। আচ্ছা, এইখানে এসে শেষ, তাই না? শেষ হওয়ার পরে এক সেকেন্ড। আচ্ছা, তাহলে এই দেখেন অবজেক্ট গুলা সবগুলা কিন্তু সিলেক্ট কপি হয়ে গেল 60টা। এখন এইখানে আমি এটাকে আরেকটা এক্সট্রা কপি করব। এখানে শেষ হয়েছে কপি, আমি কন্ট্রোল ডি চেপে আরেকটা কপি করব। কন্ট্রোল ডি, সরি। আচ্ছা, হুম, কন্ট্রোল ডি। এই যে এটা কিন্তু রিপিট করে দিচ্ছে। এখন এই যেটা এক্সট্রা বা বেশি বানাইলাম, এটাকে আমরা একটু বড় করে দিই। ব্যাস। আবার রোটেট করে নিলাম, নিয়ে আবার এখানে সেন্টার পয়েন্টে আসবো। সেন্টার পয়েন্টে এসে অলটা ধরে ক্লিক করবো। এখানে এবার আমরা এটাকে কপি করবো হচ্ছে 12টা। তাহলে 360 ভাগ 12 দিয়ে কপি। এবার আমরা কন্ট্রোল ডি চাপে এটাকে রিপিট কপি করবো। শেষ। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা টাইপ 2 দিয়ে নাম্বার লিখবো 12। এটা আমরা ফন্টটা চেঞ্জ করে দিই।
এবার এইটাকে এবার আমরা হচ্ছে আবার রুটের টুল দিয়ে এই সেন্টার পয়েন্ট থেকে আবার এটাকে কপি করব, 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই কপি করব। কপি। এবার কন্ট্রোল বি, কপি হয়ে গেছে। এবার এই যে এগুলো বাঁকা অবস্থায় আছে, এগুলোকে সোজা করার জন্য আমরা এগুলোকে সিলেকশন করবো আগে। এগুলোকে সিলেকশন করব, যেটা সোজা আছে সেটাকে সিলেকশন করব না, আমরা এটাকে বাদ দিব, কারণ এটা সোজা অবস্থায় আছে। বাকি যেগুলো বাঁকা অবস্থায় আছে ঠিক এগুলোকে সিলেকশন করে আমরা এগুলোকে রোটেট করব। হ্যাঁ, আমরা যদি এগুলোকে প্রত্যেকটা সোজা করতে চাই, তাহলে আমরা চলে যাব, সিলেকশন করার পরে চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইজ, এখানে যাব। এখানে গেলে আমরা জাস্ট এইখানে দেখেন, আমি যদি এটা বাড়াই 30 ডিগ্রি, এই দেখেন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, এটা 30 ডিগ্রি দিলে কিন্তু এই দেখেন এটা, এই অবজেক্টটা কিন্তু সোজা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা যদি সোজা হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবার আমরা এটাকে ওকে দিব, কপি দেওয়া যাবে না। হ্যাঁ, কি করবো আমরা, ওকে, ওকে দিলে এটা সোজা হয়ে যাবে। এবার শিফট চাপ দিয়ে এইটাকে ডিসিলেক্ট করব, এই শিফট চাপ দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, কারণ এটা ঘুরে গেছে, এটা সোজা পজিশনে চলে আসছে। বাকিগুলো যেহেতু সোজা পজিশনে আসে নাই, বাকিগুলো সিলেকশন অবস্থায় থাকবে, এবং আমরা কন্ট্রোল ডি চাপ দেব। এই যে কন্ট্রোল ডি চাপ দেওয়ার সাথে সাথে আরেকটা অবজেক্ট সোজা হয়ে গেছে, এটাকে আবার আমরা শিফট চাপ দিয়ে ডিসিলেক্ট করব, আবার কন্ট্রোল ডি, আবার শিফট ধরে এটা ডিসিলেক্ট, কন্ট্রোল ডি শিফট ধরে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি শিফট ধরে ডিসিলেক্ট। এই একই কাজ বারবার করতে হবে। এই যে একটা করে ঘুরবে আর একটা করে ওটাকে ছেড়ে দিতে হবে। এই এই শেষ। ঠিক আছে, এবার আমরা এটাকে এডিট করবো। এটা হচ্ছে, এটা থেকে 1, দেখেন 1টা কিন্তু দূরে চলে গেল। আমরা কি করব, এই রাইট অ্যারো দিয়ে আমরা এটাকে একটু ক্লোজ নিয়ে আসবো, ব্যাস। এটাকে আমরা 1 বা দিব, এটা দূরে চলে গেল, এটাকে আমরা আবার এইভাবে মুভ করবো। এটা হবে 3, দূরে গেছে, আমরা এটাকে মুভ করবো, প্লাস এটা 4, 5, 6, ঠিক এইভাবে এটাকে শেষ করতে হবে। শেষ, এই যেটা হয়ে গেল। এবার সবগুলোকে আমি এই যে এটা বাদ দিয়ে বাকিগুলোকে আমি এটাকে লক করে দিলাম। হ্যাঁ, শেপটাকে লক করে দিলাম, আর এই লেখা এবং এই ছোট শেপগুলোকে সহ আমি এটাকে গ্রুপ করে দিলাম, যাতে এগুলা নড়চড় না হয়। ঠিক আছে, গ্রুপ করে দিলাম। এবার আমি করলাম, এখন হচ্ছে এখানে ধরেন দিলাম, এবার লাইন দিয়ে ধরেন আমি হচ্ছে দিলাম, শিপ ধরে এটা বানাইলাম, একটা লাইন বানাইলাম, এই লাইনটাকে একটু একটু বাড়িয়ে দিই। এখান থেকে আমরা এটা দিতে পারি, ঘন্টার কাটা। এবার এইটাকে আমি আরেকটা কপি করি, তাহলে এখানে রেখে অল্টা ধরে এটা একটু মিনিটের কাটা বানাবো, তাহলে এটাকে
করে দিই এটাকে এটাকে একটুখানি করলাম। এরপর আরেকটাকে এই হয়ে গেল একটা রেল স্টেশন। এটাকে আমি যদি একটু কি হয় ইনার গ্লো থেকে আমরা হচ্ছে জাস্ট এটাকে এই এস থাকবে এটা ব্ল্যাক কালার দিছি। এই দেখেন এখানে একটা ব্ল্যাক কালারের শ্যাডো চলে আসছে, ঠিক আছে, যাতে এটা ঘুরে ভিতরে দেখায়। এটা আমরা চাইলে আরেকটু কমাই দিলে 50% করে দিই। ওকে, একটা লোকাল স্টেশন হয়ে গেল। পারবেন না এটা? প্র্যাকটিস করবেন, জি হ্যাঁ, স্যার, ইনশাল্লাহ পারবো স্যার। এটাকে প্র্যাকটিস স্যার করবেন। স্যার ওই মিনিটের কাটাগুলা কোন টুল ব্যবহার করে দেওয়া হয়েছিল স্যার? কোনগুলা? স্যার ওই যে ঘন্টার খাতা যেটা আমরা দেখতেছি ওইটা কোন টুল ব্যবহার করা হয়েছিল? এই ছোটগুলা? না না, এই যে খাতাগুলা, মিনিটের খাতা আর ঘন্টার খাতা, এটা জি এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো লাইন টুল এই যে লাইন টুল দিয়ে লাইন বানানোর লাইন পরে টুল। এখান থেকে এইটা চেঞ্জ করে দিচ্ছে ফরম্যাটটা। ইউনিফর্মের জায়গায় এখানে আপনি দিছি তো হোয়াইট ফাইল, ঠিক আছে। জি স্যার। ভিডিওতে থাকলো আর দেখে নিন, হ্যাঁ। আচ্ছা স্যার, আরেকটা যে এই যে মানে 12 12 দিয়ে যে অনেকগুলি ইয়া করলেন, ওগুলি সোজা কিভাবে করছেন? মানে সোজাটা শিফট ধরে কিভাবে আচ্ছা, করলেন? একটু পরে আমি একটু পরে প্রশ্নটা নিচ্ছি, হ্যাঁ। জাস্ট এটাকে শেষ করি। আমি এটাকে আর একটু কন্ট্রোল এ করে এবার মনে হয় সুন্দর। আচ্ছা, আমি এই অবস্থায় এটাকে শেষ করলাম। এরপর আপনার যা যা প্রশ্ন আছে, যার যা প্রশ্ন আছে প্রশ্নগুলো এখন করব। ঠিক আছে, আমরা তাহলে এখন দেখবো যে ইমেজ ট্রেস। অনেকেই আমরা ইমেজ ট্রেস পারি, অনেকেই পারি না। অনেকের কাছে ইমেজ ট্রেস ভালো হয় না, অনেকের কাছে অনেক ভালো করতে পারেন। আমরা একটু আজকে দেখি যে আসলে ইমেজ ট্রেসটা কিভাবে আমরা ইমেজ ট্রেস করলে ভালো ইমেজ রেজাল্ট পাবো, ট্রেসিং রেজাল্ট আমরা ভালো পাবো। আচ্ছা, ইমেজ ট্রেস কেন করা হয় বলেন তো কেউ? আমরা কেন ইমেজ ট্রেস করি? ইমেজ রে ভেক্টর করতে।
গুড। ইমেজকে ভেক্টর করতে। আর আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ইমেজকে ভেক্টর করতে, যেহেতু ইমেজ হচ্ছে রাস্টার, তাই না? ইমেজ সবসময় পিক্সেলের থাকে, রাস্টার থাকে, এটা নির্দিষ্ট একটা রেজুলেশন থাকে। ওইটা নির্দিষ্ট পরিমাণে স্কেল করার পরে সেটা কি কোয়ালিটি লস করে। সো আমার যদি সেটাকে আমার ইচ্ছা মতো স্কেল করে যদি আমি কোথাও ব্যবহার করতে চাই, বা এটা যদি স্মুথলি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ওই ইমেজটাকে প্রসেস করতে হয়, রাস্টারটাকে ভেক্টরে কনভার্ট করে দেন আমি চাইলে ওইটাকে আমার কাজে ব্যবহার করতে পারবো কোনো রকম সমস্যা ছাড়াই। তো এইটা করার জন্য আমরা ইমেজ, আসলে কি ইমেজকে নিয়ে এসে আমরা ব্যবহার করি, নাকি অন্য কোনো মূলত ইমেজ তো আমরা ভেক্টর শেপের মধ্যে বা ভেক্টর, যেহেতু আমাদের ইলাস্ট্রেটর ভেক্টর বেস একটা সফটওয়্যার, ভেক্টর বেস সফটওয়্যার তো আসলে ইমেজ ব্যবহার করি বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, ইমেজ নিয়ে আসলেও সেটাকে ভেক্টর করে ব্যবহার করতাম, বিষয়টা সেটাও না। বাট আমরা ভেক্টর টাইপের কিছু ইমেজ, ভেক্টর টাইপেরই কিছু ইমেজ, মানে রাস্টার না, দেখতে ভেক্টরের মতো, বাট যেহেতু ইমেজ সেহেতু সেটা ভেক্টরে থাকে, রাস্টার অবস্থা থাকে। তো ওইটাকে আমরা আমাদের কাজে ব্যবহার করার জন্য প্রসেস করে সেটাকে ভেক্টরাইজ করতে হয়। এটা আমরা দেখি একটু যে কোনগুলো আমরা আসলে ভেক্টর করি। যেমন আমি যদি এখানে সার্চ করি ভেক্টর লোগো, ইমেজে গেলাম, দেখেন এখানে কিন্তু এগুলা কি ভেক্টর লোগো। এখানে এগুলো কি ছবি, বাস্তব ছবি, ক্যামেরা তোলা ছবি? ছবি তো না, এগুলো কিন্তু ভেক্টর শেপ দিয়ে তৈরি, তাই না? এগুলো কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ভেক্টর সফটওয়্যার দ্বারা তৈরিকৃত ইমেজ। এখন এটা যদি ভেক্টরই হয় তাহলে ইমেজ কেন আসলো, মানে এটাকে রাস্টার ইফেক্ট হইলো কেন? কারণ হচ্ছে এই ইমেজটা প্রিভিউ ইমেজ হিসেবে এই গুগলে শো করতেছে, বাট এইটার যে ভেক্টর ফাইল, এইটার যে এডিটেবল ফাইল, হ্যাঁ, সেই ফাইলটা হচ্ছে আহ, ওই ফাইলটা এখানে যে হচ্ছে যে ব্যক্তি বা যে ডিজাইনার হচ্ছে এটা এখানে আপলোড দিয়ে রাখছে, উনি কিন্তু মূলত এটাকে সেল করার জন্য আপলোড করে রাখছে। তো আমরা সাধারণত কি করি, এটাকে, এটার যে ভেক্টর ফাইলটা আছে সেই ভেক্টর ফাইলটাকে নিতে গেলে আমার লিগেলি এখান থেকে ডাউনলোড করতে হবে। দেখি, এটা হচ্ছে pigplace.com, এটা একটা মার্কেট প্লেস। এখান থেকে, এটা প্যাসিভ মার্কেট প্লেস, এখান থেকে আমরা চাইলে কাজ করে ইনকাম করতে পারি। আচ্ছা, এটা লোড পেতে সময় লাগতেছে। আপনি চলে আসছে, এই দেখেন আমি ওয়েবসাইটটা চলে আসলাম। এই ওয়েবসাইটটা, এটা কিন্তু আরেকটা, হ্যাঁ, এটা আরেকটা jamesline.com। এটাও ওই একই ধরনের মার্কেট প্লেস। এখানে যে ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা ডিজাইনই কোনো না কোনো ডিজাইনার প্রসেস করে ফাইলগুলো আপলোড করে রাখছে। আমরা ছবিতে যেটা দেখি সেই ছবিটা কিন্তু রাস্টার ছবি, কারণ সেটা প্রিভিউ হিসেবে দেয়া হয়, রাস্টার বানায়। কিন্তু এইটার যে ভেক্টরটা সেটা হচ্ছে লিগালি ডাউনলোড করতে পারলে, বা এটা যদি আমরা পেমেন্ট করে ডাউনলোড করি, কিংবা যদি সে ফ্রিতে ডাউনলোড করার অপশন দেয়, আমরা ডাউনলোড করলে সেই জিপ ফাইল বা এখানে যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারটার ভিতরে আমরা পাবো ভেক্টর ফাইলটা। বুঝতে পারছি বিষয়টা? এখন আমরা কি করি, আমরা মূলত মার্কেট প্লেসে সাবস্ক্রিপশন ছাড়া কিংবা পেমেন্ট করা ছাড়াই যখন কোনো ইমেজ ব্যবহার করতে চাই, ভেক্টর ইমেজ, সেই কোনো ভেক্টর ফাইল ব্যবহার করতে চাই, তখন সেটার ভেক্টর ফাইলটা আমি নিতে পারি না তার কাছ থেকে। তখন কি করি, এই ইমেজটাকে প্রসেস করে আমি আমার কাজে ব্যবহার করি, যদিও সেটা ইলিগাল কাজ। বাট এই ধরনের কাজ আপনারা যখন যদি এরকম যদি কোনো ভেক্টর ইমেজ প্রসেস করে, মানে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করে নিয়ে এসে আপনি আপনার কাছে ব্যবহার করেন, তাহলে অবশ্যই এটাকে মডিফাই করবেন। মডিফাই না করে যদি হুবহু ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসবে। তো এটা মডিফাই করবেন কেমন, যেমন ধরেন হচ্ছে ইমেজটা যা আছে সেটা অ্যাটলিস্ট 40%, 30 থেকে 40% আপনাকে এডিট করতে হবে। যদি এডিট করতে পারেন, প্রসেস করতে পারেন, তাহলে প্রসেস করে দেন আপনি আপনার কাছে ব্যবহার করতেন। তাছাড়া আপনি হুবহু যদি, এটা যদি আপনি কোন রকমের 10%, হ্যাঁ, বা 12%, আবার
15% বা 20% এরকম যদি আপনি এডিট করেন তাহলে কিন্তু দেখতে মোটামুটি একই রকম লাগবে, তখন কিন্তু এটা আবার কপি রেডি শুতেই চলে আসবে। সো এই ধরনের ইমেজ প্রসেস করে ভেক্টর করে আপনি যদি আপনার কাছে ব্যবহার করেন তাহলে অবশ্যই অ্যাটলিস্ট 30% কম হয়ে যায়, 40%, অ্যাটলিস্ট 40% আপনাকে এডিট করতে হবে। তাহলে আপনি এটাকে আপনার কাছে ব্যবহার করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, তারপরে মুখাকৃতি চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে যেমন চশমা আছে, চশমাটা উঠাই দিতে পারেন, চশমাটা বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আবার এখানে হেডফোন লাগানো আছে, এই হেডফোনটা বাদ দিয়ে অন্য স্টাইলের কোনো হেডফোন এখানে হেডফোনের শেপ এখানে অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন? ঠিক এইভাবে আপনি আপনার সিনারিটার মধ্যে, আপনার ইমেজটার মধ্যে যদি এরকম নিজের মতো করে চেঞ্জ করতে পারেন, দেন এটা ইউজ করলে কপিরাইট ইস্যুটা এড়ানো যাবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, আমরা যদি এইটাকে ইমেজ ট্রেস করে দেন আমরা কাস্টমাইজ করে যদি ব্যবহার করতে পারি, সেটা আমাদের জন্য সময় বাঁচবে, আমরা আমাদের কাছে ব্যবহার করতে পারতেছি। এবং এটা যদি ভেক্টর করে ইউজ করা বা কাস্টমাইজ করে ইউজ করার পরিবর্তে এটাকে যদি সম্পূর্ণটাকে আমি আবার বানাইতে যাই, তাহলে কিন্তু এটা আমার জন্য সো টাফ হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা সাধারণত কি করি, কোনো ইমেজকে প্রসেস করে আমরা এডিট করে আমাদের কাজে ব্যবহার করে থাকি। এটা করার জন্য ইমেজটাকে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করতে হয়। এবার আমরা দেখি যে রাস্টার কিভাবে কনভার্ট করবো। এটার অনেক ওয়ে আছে। রাস্টারটাকে ভেক্টরে কনভার্ট করার জন্য বা ইমেজ ট্রেস এটাকে বলে, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করার প্রসেসটাকে বলে ইমেজ ট্রেস। এই ইমেজ ট্রেসটা দুই ভাবে করতে পারি আমরা, একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে অটো ট্রেস, মানে ফাংশনের মাধ্যমে ট্রেস করা। ঠিক আছে? তো আমরা ম্যানুয়ালি যেটা, সেটা হচ্ছে এইটাকে মানে কোন একটা ইমেজকে রেখে সেই ইমেজটাকে হুবহু কপি করা। সেটা শেপ দিয়ে বানাইতে পারি, পেন টুল দিয়ে বানাতে পারি, মানে আমরা আমাদের মতো করে যে কোনো টুলস দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে? দেখে দেখে বানানো, ওইটা হচ্ছে ম্যানুয়াল ট্রেস। আর অটো ট্রেস যেটা, সেটা হচ্ছে ইমেজ ট্রেস বা অন্য কোনো ভাবে যদি আমরা ট্রেস করি অটো ট্রেসিং এর মাধ্যমে, তবে সেটা হচ্ছে অটো ট্রেস। আচ্ছা, এবার দেখি, এখন ইমেজ ট্রেস করতে গেলে কালারফুল ইমেজও থাকে, আবার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটও থাকে। তো কিভাবে আমরা এটা করতে পারি সেটা আমরা দেখবো। যেমন আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট যদি নেই, ধরেন এটা, এই ইমেজটাকে আমি ট্রেস করবো, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম এখানে। এবার দেখেন এটার মধ্যে এই যে ওয়াটারমার্ক আছে, দেখছেন? ওয়াটারমার্ক আছে। আবার দেখেন আমি জুম করতেছি, এটার কোয়ালিটি দেখেন, কোয়ালিটি লস করতেছে না। এটা কি আমি আমার ভেক্টর হিসেবে ইউজ করতে পারবো? ইউজ করতে পারবো না। তাহলে এটাকে আমার প্রসেস করতে হবে এবার। তাছাড়া ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমার দরকার এই অবজেক্টটা, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি করব, ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে আসার পরে এই ইমেজটা সিলেকশন করলেই কিন্তু আমার কন্ট্রোল প্যানেলে ইমেজ ট্রেসের অপশনটা অটোমেটিক চলে আসবে। এটা অটোমেটিক চলে আসবে। তো এখানে যখন চলে আসলে আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ট্রেস হয়ে গেছে। এটা এখন ভেক্টরে কনভার্ট হওয়ার পথে, একেবারে এখনো শেষ হয়নি, বাট এখনো পর্যন্ত কনভার্ট হওয়ার পরে কিরকম দেখাবে সেটার প্রিভিউটা এখনো পর্যন্ত এখানে দেখাচ্ছে। আমরা যদি জুম করে দেখি, দেখেন এইখানে কিন্তু আর ওই রাস্টারের যে পিক্সেল ব্যাপারটা, সেই পিক্সেল ব্যাপারটা কিন্তু এখানে নাই। এটা এখন ভেক্টর হয়ে গেছে। বাট ভেক্টরের ফাইনাল প্রসেসটা এখন পর্যন্ত হয়নি। আমরা চাইলে এখনো এই যে ইমেজ ট্রেসের যে ইফেক্টটা ব্যবহার করলাম, যে অপশনটা ব্যবহার করলাম, সেটাকে আমি আমার মতো করে আবার কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে দেখেন, এই যে এখানে কর্নার, সোশ্যাল কর্নার ছিল, শার্প কর্নার ছিল, সেই শার্প কর্নারটা এখানে কমে গেছে। এটা এখানে কমে গেছে, এখানে এটা কমে গেছে। এগুলোকে আবার ঠিক করার জন্য আমরা কি করব, আমরা ইমেজ ট্রেস করার পরে এই পাশেই দেখেন এই প্যানেলটা চলে আসবে। এখানে ইমেজ ট্রেস অপশনটা ছিল, এটা ট্রেস দেওয়ার পরে এখানে এই ইমেজ ট্রেস প্যানেলটা ওপেন হবে, এই অপশনটা এখানে শো করবে। তা আমরা কি করব, এইটার উপরে ক্লিক করবো। এটা ক্লিক করলেই এটা ওপেন হবে, এই ইমেজ ট্রেস প্যানেলটা ওপেন হবে। অ্যাডভান্সে ক্লিক করলাম, করলে সবগুলো অপশন শো করবে। এবার আমি এখান থেকে দেখেন বেশ কিছু প্যারামিটার আছে, এইগুলাকে আমি হেরফের করলে কিন্তু আমার ইমেজটা আরেকটু ক্লিয়ার আসবে। কিভাবে? যেমন এখানে এটা হচ্ছে নয়েজ, এই নয়েজটা আমি যদি এই নয়েজটা কমাই দিই, তাহলে কি হবে, ছোট ছোট অবজেক্ট গুলা শো করবে। দেখেন, এই দেখেন ছোট অবজেক্ট চলে আসছে, কর্নার গুলো কিন্তু শার্প হয়ে গেছে। এই দেখেন ছোট্ট
অবজেক্ট চলে আসছে। এটাকে আমরা এমন লেভেলে রাখবো যাতে ছোট অবজেক্ট গুলা না আসে। তাহলে আর একটু এখানে বাড়াই দেব। এবার কিন্তু চলে গেছে, ঠিক আছে, ছোট অবজেক্ট চলে গেছে। এবার আমরা কি করব, এখন দেখেন এই যে কর্নার, কর্নারের কাজ কি, এই দেখেন কর্নার তৈরি করবে, এরকম সুচালো কর্নার তৈরি করবে। দেখি আমরা একটু কর্নারটা একটু বাড়াই দিই। ওকে, এবার পাথ, পাথটা যদি আমি কমাই দিই তাহলে হচ্ছে লাইন কমবে, মানে পাথ তো আমরা জানি একটা স্ট্রোকের মধ্যে পাথ আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, তো এখানে অ্যাঙ্কর পয়েন্টের সংখ্যা বাড়বে, পাথের সংখ্যাও বাড়বে আমরা যদি পাথটাকে বাড়িয়ে দিই। আর পাথটা যদি কমিয়ে দিই তাহলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট কমবে, পাথের সংখ্যাও কমবে। দেখি, কমাই দিলাম, এই দেখেন, মানে দুইটা লাইন ভেঙে একটা হবে, এখানে খেয়াল করেন। আবার এটাকে বাড়াই দিই, এই দেখেন এই জায়গাটা খেয়াল করি, পাতের সংখ্যা বাড়ছে, লাইনের সংখ্যাও বাড়ছে। তখন কি হয়েছে, আরেকটু শার্প হয়েছে। কমাই দিই, দেখেন খেয়াল করেন, এই যে পাত কমে যাচ্ছে, যার কারণে দুইটা লাইন ভেঙে একটা লাইন হয়ে যাচ্ছে। আবার একটা বাড়িয়ে দিলে এই যে, পাতের সংখ্যা বাড়তেছে। বিষয়টা কি ক্লিয়ার আপনারা? জি স্যার। এবার এইটার Yes, sir. রেজাল্টটা, রেজাল্টটা এটার মোটামুটি আসছে। আমরা যদি প্রিভিউ দেখি, মানে আগের পজিশন দেখতে চাই, এটার এটার মূল যে ছবিটা সেটাকে দেখতে চাইলে এখানে দেখেন একটা চোখ আছে, এই চোখটাকে মাউস দিয়ে ক্লিক করে ধরে থাকবেন, তাহলে আগের পজিশনটা দেখতে পাবেন, আগের ছবিটা দেখতে পাবেন। আর ছেড়ে দিলে পরবর্তী রেজাল্টটা কি ঘটলো সেটা দেখতে পাবেন। তাহলে আমি এটাকে কম্পেয়ার করতে পারতেছি যে আগে কিরকম ছিল, এখন কেমন হলো, এটাকে দেখে কম্পেয়ার করতে পারবো। তার মানে আমার রেজাল্টটা একেবারে যে খারাপ হয়েছে বিষয়টা তা না, অনেকটাই সুন্দর হয়ে গেছে। জাস্ট একটুখানি এই যে এটা কর্নারটা শার্প ছিল, এটা ইয়ে হয়ে গেছে, এই ছোটখাটো একটু সমস্যা হবে। আপনি ট্রেস করলে সেই ট্রেসিং রেজাল্টটা 100% আসবে না, 100% ছবির মতো হবে না। 100% ছবির মতো যদি হয় তাহলে আবার এইরকমই আসবে। তাহলে কি আপনি চান যে 100% হোক? 100% হলে আবার আগের মতোই দেখা যাবে, বাট সেটা ডিটোর হয়ে যাবে। এই জন্য এটার কোয়ালিটিটা লস করে, মানে এটাকে একটু কমিয়ে নিয়ে এসে এই পর্যায়ে নিয়ে আসবে। তো এইটা নিয়ে আসার পরে আমরা চাইলে আমাদের মতো করে যদি কোথাও সমস্যা মনে হয়, ওটাকে আমরা আমাদের মতো করে আরেকটু এডিট করে নিতে পারি, সেটা ভেক্টর কনভার্ট করার পর। আমার এই ছবিটা কিন্তু এখনো ইমেজ ট্রেস, এটা কিন্তু একটা এক ধরনের ইফেক্ট। হ্যাঁ, আমি ইমেজ ট্রেসটা এখানে অ্যাপ্লাই করছি, বাট এটা কিন্তু এখনো ফাইনাল হয়নি, এখনো পর্যন্ত এটা ভেক্টরে কনভার্ট হয়নি। যতক্ষণ পর্যন্ত আমি এই ইফেক্টটাকে ভেঙে না ফেলবো, এক্সপ্যান্ড করে না দিব, যেমন এখানে এক্সপ্যান্ড অপশনটা আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত কনভার্ট হয়নি, বাট এখানে ক্লিক করলেই কনভার্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এবার দেখি আমরা এইখানে ট্রেস হোল্ড আছে, এখানে আমরা পাইলাম হচ্ছে পাথ, কর্নার, নয়েজ, তিনটা বুঝছেন না? জি স্যার। এবার আমরা এইখানে এই ট্রেস হোল্ড, আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট কোনো ইমেজ ট্রেস করি তাহলে কিন্তু এই ট্রেস হোল্ড এই অপশনটা এখানে আসে। এইটা আমরা যদি ট্রেস হোল্ডটা যদি এখানে বাড়িয়ে দিই, দেখেন কি ঘটে, কি ঘটছে বলেন তো? বোল্ড হয়ে গেছে আরো। হয়ে গেছে অনেকটা। ব্ল্যাক কালারটা আরো বোল্ড হয়ে গেছে, তাই না? জি স্যার। আরো বাড়ছে। আমি যদি এটাকে কমিয়ে দিই, কি ঘটলো? ব্ল্যাক কালারটা কমে গেল, তাই না? জি স্যার। সব ভেঙে গেছে কেমন জানি। হ্যাঁ, ওই যে কমে গেছে, যে কমে গেলে আস্তে আস্তে করে সেটা আস্তে আস্তে হাইট হয়ে যাচ্ছে এগুলা। তাহলে আমরা হচ্ছে এমন পর্যায়ে এটাকে রাখবো যাতে এটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে, যেমন এই অবস্থায় যদি আমরা রাখি, একটু বেশি হয়েছে মনে হয়, কমাই দিই। ব্যাস, এবার ঠিক আছে আমার কাছে মনে হয়। এইবার আমরা যদি এটাকে ধরেন, আমার এটা হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি যে এটা আমার রেজাল্ট মোটামুটি ফাইনাল, আমি এটাকে এখন শেষ করব, ফিনিশ করব, ভেক্টরে কনভার্ট করবো, তাহলে অবশ্যই এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে। এক্সপ্যান্ড করলেই দেখেন এখানে কিন্তু আর ইটির অপশন থাকবে না, কারণ এটা এখন আর ইমেজ না, এটা একটা ভেক্টর শেপ। এটা ক্লোজ করে দিলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম, দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এই ভিতরের হোয়াইট পার্টটাকেও ডিলিট করতে পারি যদি প্রয়োজন হয়। ক্লিয়ার? এবার ক্লিয়ার। এটা, এবার এটা হচ্ছে ভেক্টর।
এটা এখন ভেক্টর হয়ে গেছে। যদি ছোটখাটো কোথাও সমস্যা থাকে সেটাকে নিজের মতো করে ঠিক করে নিতে হবে। দেখেন এখানে এটা এই জায়গাটা ঠিক হয়ে গেছে, তাই না? থ্রেশহোল্ডটাকে কম বেশি করার কারণে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এটা একেবারে সুন্দর রেজাল্ট আসছে। এখানে ওয়াটারমার্ক ছিল, সেই ওয়াটারমার্কও নাই। সবকিছু মিলে সুন্দর একটা রেজাল্ট চলে আসছে। ওকে, এটা এখন ভেক্টর হিসেবে আমি আমার কাছে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা দেখি স্যার যে ড্রনটা কালার কি ট্রেস। স্যার আনগ্রুপ করে ডিলিট করেছেন স্যার? হ্যাঁ, আনগ্রুপ করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখছি কালার ইমেজ কিভাবে আমরা ট্রেস করব। কালার ইমেজ ট্রেস করার ক্ষেত্রে কিভাবে আমরা কি করতে পারি, যা এই ইমেজটাকে নিয়ে এটাকে কপি করলাম, নিয়ে আসলাম। এটা মোটামুটি একটা কালার ইমেজ, তাই না? এখানে অনেকগুলো কালার আছে। কয়টা কালার আছে আনুমানিক? 1 2 3 4 5, মোটামুটি 5 7টা কালার আছে, তাই না? সব মিলে গ্রেডিয়েন্ট আছে স্যার। গ্রেডিয়েন্ট আছে কই? ওই যে গ্রেডিয়েন্ট, ওই যে দেখা তো মনে হইতাছে যে গ্রেডিয়েন্টের শেড দেওয়া আছে কয়েকটা। না, গ্রেডিয়েন্ট তো দেখতে পাচ্ছি না, সব সেপারেট কালারই আছে, সলিড কালার। গ্রেডিয়েন্ট না, ডার্ক কালারের জন্য এরকম লাগতেছে। তাই মনে হয় স্যার। না, গ্রেডিয়েন্ট কালার না, এগুলো প্রত্যেকটা সিঙ্গেল কালার। এটা একটা সিঙ্গেল, এটা একটা, এটা একটা, তিনটা আলাদা আলাদা, এটা একটা আলাদা আলাদা কালার। আচ্ছা, যাই হোক, গ্রেডিয়েন্ট কালার থাকলে থাকছে, সমস্যা নাই। আমরা এখন এটাকে যদি ভেক্টরে কনভার্ট করতে চাই, এটাকে ভেক্টরে কনভার্ট করতে গেলে যদি এমনি কালারফুল রাখতে চান, তাহলে অবশ্যই আমরা এবার এখান থেকে ট্রেস করবো না। আমরা ট্রেস করবো যে এই যে এখানে দেখেন একটা ডাউন অ্যারো আছে। এই ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে অপশন পাবো লো ফ্যাডিলিটি ফটো। বাকিগুলোর কথা বাদ, লো ফ্যাডিলিটি ফটো। এই লো ফ্যাডিলিটি ফটোতে যদি আমরা ক্লিক করি, দেখি কি ঘটে। ব্যাস, এবার দেখেন ট্রেসিং এর রেজাল্ট। কালারে থাকবে, এটা ভেক্টরে কনভার্ট হবে। এরপরেও ওই যে বলছি 100% হবে না, 100% হলেই খারাপ হবে। এটাকে রিডিউস করে সে তার মতো করে যতটুকু পারফেক্ট মনে করছে ততটুকুই রাখছে এখানে। যেহেতু কালার, এই যে ওয়াটারমার্কটা এটা কালারে ছিল, সেখানে এটা কালার চলে আসছে। আমরা এটাকে পরবর্তীতে এটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? কিভাবে কি করবো আমরা একটু দেখি। যেমন আমরা যদি এখানে এখন ড্রেসিং প্যানেলটা নিয়ে আসি, এখান থেকে আমি এগুলাকে খুব একটা হেল্পের করা যাবে না, কারণ কালার ইমেজ। আমরা তারপর একটু দেখি, আই অফ করে দেখি যে আগেরটা কিরকম ছিল আর এখনটা কেমন। রেজাল্ট আমার কাছে মনে হয় একেবারে ক্লোজ রেজাল্ট আসছে, একেবারে ক্লোজ। এর চেয়ে ভালো করতে গেলে খারাপ হয়ে যাবে, তাই না? স্যার এই অপশনটা জি আরেকবার স্যার। দেখান। এটা রেকর্ড থাকলো, আপনারা আমি ভালোভাবে এক্সপ্লেন করতেছি, আপনারা খুব সহজে বুঝতে পারবেন, বারবার দেখতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমি এটা আই অফ করে দিলে আগের অপশনটা দেখতে পাচ্ছি, আর ছেড়ে দিলে এখনকারটা। তার মানে তফাৎ খুব একটা বেশি নাই, তাই না? কালার গুলো ঠিক আছে সব, প্রত্যেকটা যার যেরকম কালার ছিল সব কালারই আছে। তারপরে যদি মনে হয় যে পাঁচটা, দেখি পাঁচ বাড়াই দিই একটু উপরে। সমস্যা নাই, কর্নারটা একটু বাড়াই দিই, কি ঘটে দেখি। ওকে, আর চেয়ে বেশি ভালো হবে না। এবার আমি এটাকে এক্সপ্যান্ড করে দেব, মানে আমার ট্রেসের কাজ শেষ। এখন এটাকে আমি গ্রুপ করলাম, করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এবার এই যে ওয়াটারমার্কের যে ব্যাপারটা, সেটাকে আমার ম্যানুয়ালি ঠিক করতে হবে। যেমন এই যে এটাকে সিলেক্ট করে আইড্রপ বাদ দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম, তাহলে এটা হয়ে গেল। এইভাবে আমার সিলেকশন করে এটাকে ঠিক করতে হবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, ধরে পেন টুল নিলাম, নিয়ে এভাবে ড্র করতে পারি। মানে আমি এটাকে ব্লক করবো, যেমন এই যে ব্ল্যাক কালার, আমি এই ব্ল্যাক কালারটা বানাচ্ছি। ব্ল্যাক কালারটাকে ব্লক করতেছি। কালারটা ব্ল্যাক করে দিলাম, এই যে চলে গেছে না? এখন এই জায়গাটার ওয়াটারমার্কটা বন্ধ হয়ে গেল। তারপরে এইটার কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম, ব্যাস সেটা হয়ে গেল। এই পাশে এই ব্ল্যাকের, দেখেন সবগুলো ব্ল্যাকের উপর দিয়ে গেছে, তাই না? তাহলে ব্ল্যাক কালারটাকে আমার নতুন করে একটু
সেগুলো বানাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ব্লক করে দিলেই হয়ে যাচ্ছে। হয়ে গেল না? তারপরে এভাবেই কিন্তু ঠিক করতে হয়, হ্যাঁ, এইভাবে ঠিক করতে হয়। কারণ সবকিছু একেবারে রেডি যদি চান তাহলে আসলে আপনি আর কাজ করার সুযোগ পাবেন না। স্যার এই কাজটা কি ওয়াটারমার্ক রিমুভের জন্য করতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কারণ ওয়াটারমার্ক তো রাখা যাবে না। আমি ওয়াটারমার্ক রিমুভ করার জন্য বা ওয়াটারমার্কটাকে হাইড করার জন্য এটা করতেছি। ওয়াটারমার্ক যদি থাকে তাহলে তো হইলো না, তাহলে তো এটা ওই আরেকজন যে নিয়ে আসা সেটা তো বুঝাই গেল। এই যে চলে গেছে না, এখন ওয়াটারমার্ক হাইড হয়ে গেছে। জি স্যার। জি স্যার। এই জায়গাটা একটু খারাপ লাগতেছে, আমরা এই জায়গাটা একটু ঠিক করি। স্যার এখানে কি স্মুথ টুলটা কাজ করবে স্যার? স্মুথ টুল, হ্যাঁ স্মুথ টুলও কাজ করবে। এই তো হয়ে গেছে, দেখেন এখন এটা করলাম। দেখেন, এটা একবারে 100% ভেক্টর এবং এটাতে কোনো রকম সমস্যা নাই। দেখছেন? পারবেন এখন এটা করতে? লো ফ্যাটিলিটি ফটো দিয়ে করবেন। জি স্যার, পারবো ইনশাল্লাহ। ওকে, আর বাকি অপশন গুলা আপনারা নিজেরাই এক্সপেরিমেন্ট চালাবেন, হ্যাঁ, বাকিগুলো এক্সপেরিমেন্ট চালাবেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে 3 কালার ছিল, 6 কালার ছিল, আমরা যদি দেখি ধরে ধরেন এটা কপি করলাম, নিয়ে আসলাম, এখানে কালার আছে কয়টা মোটামুটি হিসেব করে। ধরেন একটা সাদা, একটা দুইটা, এখানে একটা তিনটা, এটা একটা চারটা, চারটা। আর যদি ওয়াটারমার্কের কালারটা ধরি তাহলে 5টা। তাহলে এখানে আমরা মানে মোটামুটি 4-5টা কালার আছে। তাহলে এবার এখান থেকে ধরেন 6 কালারে দিলাম, এই দেখেন 6 কালারে দিছি। ইমেজ প্লেস হয়েছে, আমরা প্যানেলটা নিয়ে আসি, আই অফ করে দেখলেই বুঝতে পারবো, কম্পেয়ার করতে পারবো যে আসলে কি অবস্থা। এত চমৎকার রেজাল্ট, তাই না? কালার গুলো অক্ষত আছে সব, বরং ওয়াটারমার্কটা চলে গেছে, শুধু এইখানে থেকে গেছে, এই জায়গাটা পরে আমরা এডিট করে নিব। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বাল্বটা একটু বাড়িয়ে দিই, কর্নারটাও বাড়িয়ে দিলাম, ব্যাস, আর আর ভালো হবে না। ওকে, এবার এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এরপর যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে ঠিক করে নিতে হবে। যেমন এই যে এই শেপটা, এটা, এইটা কোথায়, এইটা, এটা, এইটা, এইটা, এগুলো কালার গুলো একটু আলাদা আসছে, এগুলোকে ঠিক করে দিতে হবে। তারপরে এই এই এইটা, ব্যাস, এবার এই তো এটা সিলেকশন করবেন কিভাবে সবগুলো? সিলেকশন করবেন, শিফট ধরে এক একটা করে সিলেকশন করবেন। এই তো হয়ে গেল, শেষ, ফিনিশ। স্যার এগুলো কি ডিলিট করে দিয়েছেন নাকি কালার চেঞ্জ করছেন স্যার? কালার চেঞ্জ করে দিছি, ডিলিট করে তো ফাঁকা দেখাবে, কালার চেঞ্জ করে দিছি, এই অরেঞ্জ কালারটা করে দিছি। বুঝতে পারছি স্যার। তাহলে ইমেজ টেস্ট পাবেন না এখন? জি স্যার, ইনশাল্লাহ পারবো। জি স্যার। প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবেন, ক্লাস শেষ করার পর প্র্যাকটিস করবেন ইমেজ টেস্ট, স্যার, খুবই আমি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কাজ করতে গেলে অনেক কাজ সহজ হয়ে যায়। যেমন এটা, এই যে ভেক্টর করে ফেললাম, এখন আমি চাইলে এটা আমি আমার কাজে ব্যবহার করতে পারবো, ভেক্টর কালারটা চেঞ্জ করতে পারবো, অনেকভাবে অনেক কিছু করা যেতে পারে। ঠিক আছে? স্যার আচ্ছা স্যার, ওয়াটারমার্কের এটাতে কালারটা চেঞ্জ না করে
যদি ওইটা সিলেক্ট করে ডিলিট করে দিতাম তাহলে কি হতো? মানে তাহলে কি ওখানে ফাঁকা হয়ে যেত? তো ফাঁকা হবে না, এখানে শেপটা না থাকলে ফাঁকা লাগবে না। এই যে আমি ডিলিট করে দিলাম, এই যে ভালো লাগবে, এই যে কালার করলেও তো ওগুলো রয়েই যাবে স্যার, ওয়াটারমার্ক। থাকুক, সমস্যা কি? ও, এখন যদি মনে করেন ওয়াটারমার্ক তো এখানে দেখা যাবে না, আচ্ছা যদি মনে করেন যে আমি এটা রাখবোই না, তাহলে একটা কাজ করতে পারি, কালার সব চেঞ্জ করে দেওয়ার পরে এটাকে আমি গ্রুপ করে নেন আগে। আমি গ্রুপ করছি তো, এই সবগুলোকে এমনি ধরে আপনি জাস্ট পাথ ফাইন্ডারে যাবেন। কোথায় যাবেন? পাথ ফাইন্ডারে। এই দেখেন, আমি নিয়ে আসলাম পাথ ফাইন্ডার। এখান থেকে আমি প্রথমে হচ্ছে ডিভাইড করব। কি করব? ডিভাইড। ডিভাইড। আমি স্যার divide ডিভাইড থেকে ইউনিটি করে দিলে হবে না? আচ্ছা, ইউনিট করে দিলে তো সবগুলো একসাথে ইউনিট হয়ে যাবে, একটা কালার হয়ে যাবে, সব একটা ইউনিট হয়ে যাবে। আমি ডিভাইড করে দিলাম, প্রথমে ডিভাইড করে দিবেন, দেওয়ার পরে এটাকে আনগ্রুপ করবেন। করার পরে এবার ম্যাজিক টুল নেবেন। ম্যাজিক টুল নিয়ে যেহেতু এখানে হাতে গোনা কয়েকটা কালার আছে, ম্যাজিক টুল নিয়ে এখানে ম্যাজিক টুলের উপর ডাবল ক্লিক দিয়ে এই টলারেন্সটা 1 করে দিবেন, 1 দিয়ে এই অরেঞ্জ কালারের উপরে ক্লিক করলাম। অরেঞ্জ কালারের সবগুলো এবার এখানে সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, আমরা ইউনিট করে দিব। এই দেখেন চলে গেছে, ঠিক আছে না? এবার ইউনিট হয়ে জি গেছে। স্যার। আবার হোয়াইটের উপরে ক্লিক করবেন, ইউনিট করে দিবেন। এটার উপরে ক্লিক করলাম, ইউনিট করে দিলাম। এটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে স্যার? হ্যাঁ, এখন আর কোনো ওয়াটারমার্ক দেখাবে না, দেখাচ্ছে এখন? না স্যার, স্যার এইভাবে করলে তো তাহলে ভালো হয়, যেহেতু এগুলো আমি অ্যাডোবি স্টকে বা শাটার স্টকে আপলোড করতে পারবো। এখন এগুলি আপলোড দিবেন? এটা তো খুব খারাপ কথা। কোনটা স্যার? না, এগুলো তো আপলোড দেওয়া যাবে না।